বৌমা, কি হবে বলো তো? মাসের শেষে তো খোকনের হাত খালি। এই সময় আবার কুটুম আসবে বলছে। অতিথি আসবে? সে তো গৃহস্থের সৌভাগ্য মা। সে তো বুঝি বৌমা, কিন্তু অতিথি তো নারায়ণ। নারায়ণ সেবা ঠিকঠাক করে না করলেই তো নয়। আপনি চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব। সে তো জানি, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তবে খরচও তো আছে। ওরা পরের মাসেও তো আসতে পারতো, তাই না? তুমি এসে গিয়েছো? যা যা আনতে বলেছিলাম সব গুছিয়ে এনেছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, শুধু চা পাতাটা কাল এনে দেবো। আচ্ছা খোকা, তুই যা, হাত মুখ ধুয়ে নে। অফিস থেকে ফিরেছিস, আমি চা করে নিয়ে আসছি। চা তো আমিই করতাম, কিন্তু চা পাতা তো শেষ মা। না বৌমা, আছে খানিকটা। গত মাসে যে ভালো চাটা খোকা নিয়ে এসেছিল। ও মা, ওটা দিয়ে না। ওই চাটা তো শুধু বাবার জন্য। দুধ চিনি ছাড়া লাল চা খান, একটু ভালো চা না হলে চলে? আজকের দিনটা করেই দাও, কাল খোকা তো বললো চা কিনে আনবে। আপনি বসুন, আমি চা করে আগে বাবাকে দিয়ে আসি। এই নিন বাবা আপনার চা। ও বৌমা, চা এনেছো? ঝাল সুজি বানিয়েছি বাবা, একটু দেবো আপনাকে? ঝাল সুজি? আচ্ছা দাও, তবে অল্প দিও। আর শোনো বৌমা, তোমার মা বলছিল বাড়িতে নাকি কারা আসবে? হ্যাঁ বাবা, মায়ের মামাতো ভাই আর ওনার ছেলে কি একটা কাজে আসবে। মামাতো ভাই? মানে ওর মামার ছেলে? একই তো মামা, তার ছেলে মানে উৎপল। তবে তারা তো শুনেছিলাম বিদেশে থাকে। আমি অত জানি না বাবা, মা বললেন ওরা পরশু আসবেন। তারা এত বছর পরে হঠাৎ আমাদের বাড়িতে আসছে কেন? বিয়ের পরে কয়েকবারই দেখা হয়েছে, এতদিন পরে চিনতেও হয়তো পারবো না। আমি যাই, আপনার সুজি নিয়ে আসি। যাও বৌমা। আচ্ছা, খোকন এসেছে তো অফিস থেকে? হ্যাঁ বাবা, ওকে বলবো আপনার সাথে দেখা করতে? হ্যাঁ, তাকে বলো আজ না হলে কাল দেখা করলেও হবে। আচ্ছা বাবা। সংসারে এখন এমন টানাটানি, তার উপর আবার এদের এখনই আসার ছিল। তোমার মামা তো ভাই মানে আমার দাদা হয়। না রে পাগল, আমার ভাই তোর মামা হবে আর তার ছেলে তোর ভাই হবে। বুঝলাম, তবে তারা কেন আসছে জানো? কোথাও ট্যুরে যাবে নাকি? কি জানি রে, হয়তো আমাদের সাথে দেখা করতেই আসছে। বহুদিন দেখা হয়নি তো। তুমি চিনতে পারবে ওনাদের? হ্যাঁ রে, তা পারবো। ছোটবেলায় যখন মামা বাড়ি যেতাম তখন কত মজা হতো। মামা খুব মজার মানুষ ছিলেন, আমাদের ম্যাজিকও দেখাতেন জানিস। ও বাবা, তোমার মামা আবার ম্যাজিকও জানতেন? তাহলে তো কাল তোমার মামাতো ভাইও এসে আমাদের ম্যাজিক দেখাবে। উৎপল? না না, ও এসবের মধ্যে ছিল না, তবে গান গাইতো। একবার তো চড়কের মেলার সময় গিয়েছিলাম মামা বাড়ি। শিরোমণিপুরে সে বাবা শান্তিনাথের মেলা, খুব বিখ্যাত। প্রতি 12 বছর পরে হয়। 12 বছর পর পর মেলা? হ্যাঁ রে, খুব বড় মেলা হয়। সেখানে গাজনের সময় গান হচ্ছিল। উৎপলের সে কি উৎসাহ! গানের মধ্যে ঢুকে হঠাৎ হঠাৎ ভোলেনাথ ভোলেনাথ বলে চিৎকার, তাও আবার বেসুরো গলায়। তারপর কি হলো? কি আর হবে, রেগে গিয়ে এক সাধু ত্রিশূল নিয়ে তাড়া করেছিল। এটা কিন্তু ভালো হচ্ছে না, তোমরা দুজনে মিলে খুব হাসছো। ও মা, আমাকেও বলুন না কি হয়েছে। না মা, বলবে না ওকে, ও আবার কাল মুখ ফসকে বলে দিতে পারে মামাকে। মোটেও নয়, আমি কিচ্ছুটি বলবো না। আচ্ছা, তোমাকেও বলে দেবো বৌমা। আগে বলো তো, কাল কি করা যায়? কখন আসবে, কতদিন থাকবে, কিছুই তো জানি না। থাকার কি হবে যদি থেকে যায়? সে কি চিন্তা, আমাদের ঘরে ওনাদের দিয়ে দেব, আর আমরা এই বাইরের ঘরে থেকে যাব। আর বাজার কি করতে হবে বলে দিও আমাকে। কিন্তু খোকা, মাসের শেষে এত খরচ। এই মাসে তো তোর বাবার ডাক্তার আর ওষুধের জন্য কত খরচ হলো। ও নিয়ে মা আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছু জমানো টাকা আছে। তোমার কাছে জমানো মানে তো পয়লা বৈশাখের জামা কাপড় কেনার টাকা। ও টাকা খরচা করলে তো এবার আর নববর্ষে কিছুই কেনা হবে না। হ্যাঁ বৌমা, তুমি তো বলেছিলে এবার একটা জামদানি শাড়ি কিনবে। তোমার কতদিনের শখ। সে পরে হবে মা, আগে তো অতিথিদের ব্যবস্থা হোক।
আপনার বাপের বাড়ির দিকের আত্মীয়, আপনার সম্মান তো রাখতেই হবে। সত্যি বৌমা, তোমার চিন্তা ভাবনা কত সুন্দর। ভগবান তোমাকে শুধু সুন্দর রূপই দেননি, একটা সুন্দর মনও দিয়েছেন। হঠাৎ করে তোমার ভাইয়ের কি হলো বলো তো? এতদিন কোনো খোঁজ খবর নেই, কাল একেবারে ছেলেকে নিয়ে এখানে উপস্থিত হবে। ও তো শুনেছিলাম বিলেতে থাকে। আমি কি করব বলো তো? দেশে ফিরেছে কিছুদিন আগে, তারপর কারো থেকে আমার ফোন নাম্বার জোগাড় করে নিজেই ফোন করেছে। যখন বললো কাল আসবে, তখন আর না করি কিভাবে? তা ঠিক, তবে এই মাসের শেষে বাড়িতে অতিথি এলে খোকার বৌমার ওপর কত চাপ পড়বে বলো তো? আমার জমা টাকা তো সব আমার ডাক্তার বদ্যি করেই চলে গেল। সে তো আমিও বুঝি, তারপর যদি আবার দু একদিন থাকে, তখন যে কি হবে। থাকার ঘরই বা কোথায়? আমাদের এই ঘরটায় ব্যবস্থা করে দিও। বৌমা সব ব্যবস্থা করছে। আমাদের কপাল খুব ভালো গো, এমন একটা ভালো মেয়েকে পুত্রবধূ হিসাবে পেয়েছি। সংসার তো ভালোই চালাচ্ছিল ওরা দুজন, মাঝখান থেকে আমার অসুখের খরচটাই সংসারটাকে ডুবিয়ে ছাড়ল। বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকাও পাপ। আহা, এমন কথা বলছো কেন? ওরা দুজনে দেখবে, সব সামলে নেবে। এই কটা টাকা রেখে দাও দেখি, একটু জমিয়েছিলাম, ভেবেছিলাম পয়লা বৈশাখে তোমাকে নিয়ে একটু বেড়াতে যাব। আরে বাবা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বাড়িতে অতিথি আসবে, তাদের কি আর না করা যায়? লোকজন আসবে, হই হই হবে, আমারও খুব ভালো লাগে। কিন্তু মধ্যবিত্তের সংসার বুঝলে, মাসের শেষ হতে না হতেই হাত খালি। তখন অতিথি এলে বড় অসুবিধায় পড়তে হয়। হ্যাঁ গো, আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই? আমি বললাম তো, আমার কাছে কিছু জমানো টাকা আছে। তুমি প্রতি মাসে যা সংসার খরচ দাও, তার থেকেও অল্প অল্প করে জমিয়ে রাখি। সে আমি জানি, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। যেভাবে গুছিয়ে তুমি সংসার চালাও, বাবা মায়ের খেয়াল রাখো, তাই তো আমি নিশ্চিন্তে থাকতে পারি। থাক, আর এত প্রশংসা করতে হবে না। যা করার আমি করব। মায়ের সম্মান আমি রাখবই। সে না হয় হলো, কিন্তু তোমারও যে একটা জামদানির খুব শখ ছিল, এইবারে ভেবেছিলাম কিনে দেব। আরে বাবা, জামদানি তো আর দোকান থেকে শেষ হয়ে যাচ্ছে না, সেসব পরে হবে ক্ষণ। সত্যি নয় না, তোমাকে যত দেখি অবাক হয়ে যায়। তুমি পারো বটে। এসো, খেতে দেই তোমাকে। ও বৌমা, এসো এসো, এদিকে এসো। হ্যাঁ মা, আসছি, আপনার চাটা নিয়েই আসছি। তোমার জন্য আনলে না? পরে বাবাকে যখন দেব তখন খাবো। উৎপল ফোন করেছিল, কালই আসছে ওরা। 1-2 দিন হয়তো থাকবে এখানে। কোনো অসুবিধা হবে না মা। মামা বাবু বাড়ি চিনে আসতে পারবেন তো? কি জানি, বহু বছর আগে একবার এসেছিল, তখন তো দেশেই থাকতো। তারপর বিদেশে চলে গেল, বিয়ে করলো, এখন তো পাকাপাকি ভাবে ওখানেই থাকে। কাল তো রোববার, ভালোই হয়েছে, আপনার ছেলেরও ছুটি আছে, মামা বাবুকে আনতে যেতে পারবে। তার মনে হয় দরকার হবে না, ওরা গাড়ি করেই আসবে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো, মামা বাবুর কোনো অসুবিধা হবে না। কিরে উৎপল, বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে দিদি, তাছাড়া আগেও একবার এসেছিলাম তো, অবশ্য সে বহু বছর আগে। তবে খুব বেশি রাস্তাঘাট বদলায়নি এদিকে। তারপর ফোন করে তো জেনেই নিয়েছিলাম। তোর ছেলে তো বোধহয় এদেশে প্রথম আসা। হ্যাঁ আন্টি, তবে তোমাদের কথা বাবার কাছে খুব শুনেছি। বাহ, ও তো বাংলা ভালোই বলে। রনি বিদেশে থাকলেও ওর সাথে আমরা বাড়িতে বাংলাতেই কথা বলি। একটা জড়তা আছে, তবে বলে নেয়। খুব ভালো শিক্ষা দিয়েছিস রে। ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে রে দিদি। আমাদের গ্রামের সেই মেলার কথা মনে আছে? তার মনে থাকবে না? কত যেতাম মামা বাড়ি। আপনি ভালো আছেন জামাইবাবু? অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আপনার চেহারার। তবে তুমি ভাই বিদেশে থেকেও খাঁটি বাঙালিই আছো, একেবারে ধুতি পাঞ্জাবি পরে আছো। হ্যাঁ জামাইবাবু, দেশে এসে বাঙালিয়ানা বজায় রাখি। ওখানে না চাইতেও সবসময় ধরাচুর উপরে থাকতে হয়। তা তোর ছেলে বৌমা কোথায়? নিন মামা বাবু শরবত খান। রনি, তুমিও নাও ভাই। মা বাবা, আপনারাও নিন। হ্যালো বৌদি, ভালো আছো?
আহ, বাহ, মনটা জুড়িয়ে গেল বৌমা। বিদেশে তো এসব পাই না। বৌমা আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা, বুঝলি উৎপল? না না মামা বাবু, তেমন কিছু নয়। মা আমাকে বেশি ভালোবাসেন তো, তাই সব সময় বাড়িয়ে বলেন। অলোক কোথায়? তাকে তো দেখছি না। ও একটু বাজারে গেছে, এসেই পড়বে। মামা বাবু, আপনি বরং একটু বিশ্রাম নিন। রনি, তুমিও রেস্ট নাও একটু। এবার এদেশে কিছুদিন থাকবি তো? খুব বেশি দিন না, গ্রামের বাড়িতে যাব একবার। রনি তো কখনো যায়নি ওখানে। মায়ের কাছে আপনাদের গ্রামের বাড়িতে গল্প অনেক শুনেছি, কেউ তো থাকে না এখন ওখানে। সেই জন্যই তো আরো এলাম। আর একটু মাংস দেই মামা বাবু। আমাকে দাও বৌদি, দারুণ হয়েছে, একদম অন্যরকম টেস্ট। ওয়াও! সত্যি বৌমা, তোমার রান্নার হাতটি দারুণ। এতদিন পরে তোদের সবাইকে একসাথে দেখে, একসাথে সময় কাটিয়ে মনটা ভরে উঠেছে রে। জানো তো বৌমা, তোমার এই শাশুড়ি আর আমি একদম পিঠোপিঠি। ছোটবেলায় খুব ঝগড়ুটে ছিল, এখনো তোমার সাথে ঝগড়া করে বুঝি। না মামা বাবু, আমার মায়ের মতো মানুষ হয় না, খুব ভালো। আপনারা খান, আমি বাবাকে ওষুধটা দিয়ে আসি। বাবার এসব তেল মশলা খাওয়া বারণ, তাই বাবাকে আগেই খাইয়ে দিয়েছি। সত্যি বৌমা খুব ভালো রে দিদি। হ্যাঁ রে ভাই, ভগবান আর কিছু না দিক বৌমাকে দিয়েছেন। নে তোরা খেয়ে নে, আমি পায়েসটা নিয়ে আসি। এবার দেশে আসার পিছনে একটা বড় কারণ আছে বুঝলি। কি কারণ রে? এই নে, এটা দেখ। এটা তো একটা দলিল মনে হচ্ছে। আমাদের গ্রামের বাড়ির সবটাই, মানে জায়গা জমি সব বিক্রি করে দেবো ভাবছি। দেখাশুনোর কেউ নেই, এটা তোর ভাগের দলিল। আমার ভাগ মানে? পিসির, মানে তোর মায়ের ভাগের। বাড়িটা তো দাদুর, পিসিরও তো ভাগ আছে নাকি? এটা তোর, তুইও ইচ্ছে করলে তোর ভাগের জমি বিক্রি করে দিতে পারিস। আমার ভাগটা যিনি কিনছেন উনি বলেছেন কিনে নেবেন, মূল্য ভালোই দিচ্ছেন, আমি কথা বলিয়ে দিতে পারি। এবার বাড়িটা থাকতে থাকতে রনিকে একবার ঘুরিয়ে আনবো। বাবা, বাকি গিফটগুলো দাও সবাইকে। সামনেই পয়লা বৈশাখ, তাই সবার জন্য জামা কাপড় এনেছি একটু। এই শাড়িটা তোমার বৌমা, আর এই গয়নাটাও। তোমাদের বিয়েতে তো আসতে পারিনি, শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনেছি কিন্তু। এই যে জামদানি শাড়ি, খুব সুন্দর হয়েছে মামা বাবু। তোদের সবার জন্য আছে জামা কাপড়। মামাবাবু, আমি একটা কথা বলবো। পরশু তো আপনি গ্রামের বাড়ি যাবেন বললেন, আমরাও যাই আপনার সাথে, সবাই মিলে ঘোরাও হবে। আমি কখনো যাইনি ওখানে। এই যে দারুণ প্রস্তাব। কিরে রমা, যাবি তো? নিশ্চয়ই যাব, আমাদের ছোটবেলার কত স্মৃতি বলতো ওখানে। আমি তাহলে যাওয়ার সব ব্যবস্থা করছি, অফিসে একটা ছুটির জন্য বলতে হবে। উফ, দারুণ একটা আউটিং হবে সবাই মিলে। হ্যাঁ, দারুণ হবে। তবে হ্যাঁ, কাল অলোক বাজারে গিয়ে মন ভরে বাজার করব, সব খরচা আমার। বিদেশে এসব হয় না। বৌমা, কচি পাঁঠা, ইলিশ মাছ সব আনবো, রান্না করতে হবে কিন্তু। মামা, আপনারা আসাতে সব থেকে খুশি হয়েছে কে জানেন? কে বলতো? এই নয় না, ওর মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে যে। তাই নাকি বৌমা? কি ছিল মনের ইচ্ছা? আমি বলছি মামাবাবু, জামদানি শাড়ি। কি ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামদানি শাড়ি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ঝড় বৃষ্টির দিনে। নামগুলি হলো বিনা পাল, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; রিম্পা পুরকায়েত, রায়দিঘি থেকে; কবিতা পাখিরা, খন্নান থেকে; নাসরিন ইসলাম জান্নাত, বাংলাদেশ থেকে; সৌম্যদীপ বর, পূর্ব মেদিনীপুর থেকে; রাজু আহমেদ, উত্তরা, বাংলাদেশ থেকে; সৃজিত কর্মকার, মধ্যমগ্রাম থেকে; সর্বজিৎ কর্মকার, বামুনগাছি, উত্তর 24 পরগনা থেকে; মোয়াজ আহমেদ তাছিন, শেরপুর, বাংলাদেশ থেকে; রূপসা সামন্ত, রায়পুর, দক্ষিণ 24 পরগনা থেকে। আজকের প্রশ্ন, নয়নার পয়লা বৈশাখে নিজের জন্য কি কেনার ইচ্ছে ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।